আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, বান্দারা, যখন তোমাদের সামনে আল্লাহর কোরআনটা তেলাওয়াত করা হয়, কোরআনে কারীম যখন তোমাদের সামনে খুলে খুলে পড়া হয়, এই কোরআনটা তোমরা গভীর মনোযোগ দিয়ে শোনো। ওয়াংসিতু, আর তোমরা নীরব নিস্তব্ধ হয়ে যাও। আল্লাহর কোরআন শোনার জন্য বান্দা যখন নীরব হয়ে যায়, গভীর মনোযোগ দিয়ে যখন আল্লাহর কোরআনটা শুনতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি ঠকবে না, ঠকবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আমার রহমত নাজিল করে দেব। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এ চরকাজিয়া গান্ধার মুসলমানেরা, নওজোয়ান বন্ধুরা, এই কোরআন যদি শুনতে থাকেন কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে না, ঠকবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আল আনফালের 2 নম্বর আয়াতে কারিমার ভেতরে ডেকে বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা, এই কোরআন শুনলে তোমার কোনো ক্ষতি নাই, কোরআন শুনলে তুমি ঠকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাচ্চা মুমিন মুসলমান তারাই যখন তাদের সামনে আল্লাহর কোরআনটা খুলে খুলে তেলাওয়াত করা হয়, এই কোরআন যখন সত্যিকারের মুমিন যারা হয়, এই কোরআন যতক্ষণ শুনতে থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বদৌলতে ঈমানের পাওয়ারটাকে বাড়ায়া দেয়। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই কোরআন শুনলে রহমত নাজিল হয়, এই কোরআন শুনলে ঈমানের পাওয়ার বাড়ে। এই কোরআন অনুযায়ী যদি আমল করতে পারেন, এই কোরআনটা আপনাকে আমাকে সরল সঠিক রাস্তা দেখায় দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্না হাদাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, মানুষেরা, যদি এই কোরআন তোমরা ধারণ করতে পারো, এই কোরআন অনুযায়ী যদি জীবন গঠন করতে পারো, এই কোরআনটা যদি তোমরা বাস্তবে নিজেরা এই কোরআনটা যদি বাস্তবে তোমরা নিজেদের কর্মক্ষেত্রে সেটাকে যদি প্রমাণিত করতে পারো, এই কোরআন অনুযায়ী যদি জীবন গঠন করতে পারো, এই কোরআনের দেওয়া পথ হেদায়েত যদি তোমরা মেনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন তোমাদেরকে এমন সরল সঠিক রাস্তা দেখাবে, যেই রাস্তার ভেতরে কোনো টেনশন নাই, কোনো ভয় নাই, যেই রাস্তায় কোনো ধরনের বক্রতা নাই, কোনো তেরা বেঁকা নাই, এমন সরল সঠিক রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের বদৌলতে দান করে দিবে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, বড় আফসোস আর পরিতাপের সাথে বলতে হয়, এই কোরআন এত সুন্দর সাজেশন আপনার আমার জন্য রেখে দিয়েছেন, এই কোরআন থেকে আমরা পিছপা হয়ে গেলাম, এই কোরআন থেকে আমরা বিচ্যুত হয়ে গেলাম। যেই জাতির, যেই ঘরে, যেই সংসারে, যেই পরিবারের ভেতরে আল্লাহর কোরআন থাকবে না, ওই ঘরের ভেতরে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলবে। কথা বলেন ঠিক না? ঘরে যদি কোরআন না থাকে, ও যুবক বন্ধু, আজকে কোরআনের সাথে তোমার সম্পর্ক নাই। নিজেকে প্রশ্ন করে দেখো, কোরআন হাতে নিয়েছিলে 10 বছর আগে, কোরআন রমজান মাসে কোরআন শিখেছো, এরপরে আজকের এই মাহফিলে এখানে বসেছো, আজকের এই মাহফিল পর্যন্ত চিন্তা করে দেখো, মাঝে তুমি আর কোরআন খুলে পড়েছো কিনা, কোরআনটা একটিবারের জন্য খুলে দেখেছো কিনা, নিজের জীবনের সাথে হিসাব মিলায় নাও। আমার বন্ধুরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন, যার দিলে কোরআনের কোনো অংশ নাই, তার অন্তরটা হচ্ছে বিরান ঘরের মতো, তার অন্তরটা হচ্ছে বিরান ভূমির মতো। যেই চকে, যেই খেতে, যেই বন্দে ছোট্ট ঘর, বিরান ঘরে মানুষ বসবাস করে না, যেই বাড়িতে পতিত ঘর কেউ বসবাস করে না, ওই ঘরে যেমন সাপ পোকামাকড় বাসা বেঁধে বেলে, ঠিক তদ্রূপ দিলের ভেতরে, অন্তরের ভেতরে কোরআন না থাকলে ওই অন্তরের ভেতরে শয়তান বাসা বেঁধে ফেলে। কথা বলেন ঠিক কিনা? আফসোস আর পরিতাপের সাথে বলতে হয়, আমাদের অবহেলার কারণে আমরা কোরআন থেকে দূরে সরে গেছি। আমার দেশের একটি শ্রেণী, একটি মহল, তারা চায় আমার দেশের সন্তানগুলোকে কোরআন থেকে পিছনে ফেলে দেওয়ার জন্য, আমার দেশের সন্তানকে কোরআন সুন্নাহর আলোয় যেন উদ্ভাসিত না হতে পারে, আমাদের ঘরে যেন আল্লাহর কোরআন যেতে না পারে, আমাদের দেশে যেন কোরআনী শাসন কায়েম না হয়, ধর্ম থেকে যেন দেশের মানুষ পিছপা হয়ে যায়, কোরআনের বিরুদ্ধে চক্রান্ত করার জন্য একটা মহল বারবার কাজ করে যাচ্ছে। কথা বলেন ঠিক না?
আমাদের সাবধান থাকতে হবে, সচেতন হতে হবে। তারা যে কোনো ধরনের চক্রান্ত করুক, কোরআনের বিরুদ্ধে তারা অবস্থান নেই, কোরআনের বিপক্ষে তাদের যতই অবস্থান নেই, তারা যে ধরনের আগ্রাসী চালাক না কেন, আমরা তাওহীদি জনতা, আমরা যুব সমাজ তাদেরকে রুখে দেব ইনশাআল্লাহ। আমরা কোরআন বুকে নিয়ে কোরআনের পক্ষে থাকবো। কারা কারা আল্লাহর কোরআনের পক্ষে আছেন দুটি হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করে সকল বলে আমিন। এই কোরআন যাতে আমাদের ঘরে ঢুকতে না পারে, এক ধরনের চক্রান্তকারী তারা তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে মানুষকে ধর্ম শিক্ষা থেকে বিমুখ করে দেওয়ার জন্য, মানুষকে ইসলামের শিক্ষা থেকে বিমুখ করে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কুরআনুল কারীমের সূরা ইব্রাহিমের 2 নম্বর আয়াতে কারিমা আপনাদের মাঝে তেলাওয়াত করছি। অসংখ্য হাদিস থেকে সহিহ বুখারীর 660 নম্বর হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। সহিহ বুখারীর 660 নম্বর হাদিস আর কুরআনুল কারীমের সূরা ইব্রাহিমের এই 2 নং আয়াতে কারিমা, এটিকে সামনে রেখেই আমার নির্ধারিত সময়ে আমি আমার আলোচনা করবার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু তাআলা তৌফিক দান করে সকলে বলে আমিন। আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনুল কারীমের এই আয়াতে কারিমায় মানব জাতির উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে কোরআনটা কেন পৃথিবীর জমিনে আমি নাজিল করলাম, কোরআন কেন পৃথিবীতে আসলো, এটার উদ্দেশ্যই আমরা জানি না। যেই কারণে কোরআন বছর পর বছর আমাদের ঘরের ভিতরে, তাকের ভিতরে, আলমারির ভিতরে পড়ে থাকে, কোরআনটা খুলে দেখা হয় না, কোরআনটা পড়ে জানার চেষ্টাও করা হয় না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। নবী হে, আমি আপনার কাছে এই কোরআনুল কারীমটা কেন নাজিল করলাম? এমনি এমনি আমি কোরআনটা দিলাম না। আনজালনাহু ইলাইকা, আপনার উপর এই কোরআন কারীমটা আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলাম লিতুখরিজান নাসা, যাতে করে মানুষগুলোকে, সমগ্র মানুষকে আপনি বের করতে পারেন মিনাজ যুলুমাতি, গুমরাহি থেকে, অন্ধকার থেকে, কুফর থেকে, যাতে করে শিরকের রাস্তা থেকে যাতে করে বের করে করে হেদায়েতের পথে, নূরের দিকে, আলোর দিকে, সিরাতাম মুস্তাকিমের দিকে যেন আপনি পথ দেখাতে পারেন। এই উদ্দেশ্য দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করে দিলাম। সুতরাং কোরআন এলো আলো, আলোর পথে পথ দেখাবার জন্য। অন্ধকার থেকে, জাহিলি সমাজ থেকে যদি আপনার আমার মুক্তি পেতে হয়, তাহলে আলোর পথে যদি পথ দেখাতে হয়, তা আপনার আমার জীবনটাকে এই কোরআনের সাথে মিলায় দিতে হবে, এই কোরআনের সাথে সম্পর্ক করতে হবে। এই কোরআনের যারা ফেরি করে, কোরআনওয়ালা যারা হয়, ওই কোরআনওয়ালাদের সাথে নিজেদের জীবনটাকে সাজাতে হবে। কোরআনের ধারক বাহক উলামায়ে কেরাম, আকাবির ও আসলাফের ওয়ারিস যারা, উলামায়ে কেরামদের সাথে, কোরআনওয়ালাদের সাথে যখন নিজেদের জীবনটাকে আমরা মিলায় দেব, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভালোবাসা দান করবেন, কোরআনের আজমত দান করবেন, শিরিক বেদাতের রাস্তা থেকে তাওহীদের রাস্তা দেখায় দিবে। কোরআন তো ঐশী গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআন, অথচ আসমানি অন্য কিতাব হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে ঈসা আলাইহিস সালাম দাওয়াতের কাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে গেলেন। তিনি এক কবরস্থানের পাশ দিয়ে গেলেন। পাশ দিয়ে যেতে যেতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী পয়গম্বরদেরকে অনেক কিছু দেখাতেন। ঈসা আলাইহিস সালাম দেখতে পেলেন যে একটা নির্দিষ্ট একটা কবরের ভিতরে কঠিন আযাব চলতেছে। এই দৃশ্যটা তিনি দেখলেন। দিন শেষে দাওয়াতের কাজ শেষ করে যখন আবার ফিরছিলেন ওই কবরস্থানের পাশ দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন দেখালেন যে কবরের ভিতরে যে কঠিন আযাব,
জাহান্নামের ভিতরে কঠিন আযাব চলছিল, আল্লাহ সুবহানাহু তাআলা ওই কবরের কঠিন আযাব থেকে হেফাজত করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নিয়ামত চালু করে দিয়েছে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কবরের কঠিন আযাব দেখায় দিলেন। এমন কঠিন আযাব দেখে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে ঈসা আলাইহিস সালাম ওই আযাবটা যখন দেখলেন, সকাল বেলায় কবরের ভিতরে কঠিন আযাব, আবার বিকেল বেলায় কবরের ভিতরে জান্নাতের নিয়ামত চালু হয়ে গেছে। হযরত ঈসা আলাইহিস সালাম ডাক দেন, রব্বুল আলামিন যেই কবরের ভিতরে কঠিন আযাব সকাল বেলায়, ওই কবরের ভিতরে বিকেল বেলায় জান্নাতের নিয়ামত চালু হয়ে গেল। আয় আল্লাহ, কি এমন আমল এই কবরওয়ালা করলো যেই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাবকে মাফ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, পয়গম্বর ওই কবরওয়ালার সম্পর্কে, তার আমল সম্পর্কে যদি জানতে চান, তার বাড়িতে চলে যান, তার বিবির কাছে জিজ্ঞাসা করেন, তার বিবি ভালো বলতে পারবে। কারণ আপনার আমার আমল নামার সবচেয়ে ভালো খবর আছে আপনার আমার বিবির কাছে। কারণ বিবির চেয়ে পৃথিবীর আর কেউ স্বামীর আমল নামা সম্পর্কে ভালো ধারণা রাখে না। কথা বলেন ঠিক কিনা? কার কেমন আমল নামা প্রত্যেকে যার যার বিবির কাছে জিজ্ঞাসা করলেই সে বলতে পারবে। এই জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের ভিতরে সেরা, তোমাদের ভিতরে উত্তম হলো ওই ব্যক্তি যে তার আহলিকুম, তার পরিবারের কাছে, তার বিবির কাছে যদি কেউ ভালো হতে পারে, গোটা দুনিয়ার সমস্ত মানুষের কাছে ওই লোকটা ভালো বলে বিবেচিত হয়ে যায়। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, ওই কবরওয়ালার বাড়িতে চলে গেলেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আল্লাহর বান্দি, কেমন আমল তোমার স্বামী করেছে যেই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কবরের কঠিন আযাবকে মাফ করে জান্নাতের নিয়ামত চালু করে দিয়েছে? আল্লাহর বান্দি ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, আমার স্বামী দুনিয়াতে তেমন কোনো ভালো আমল করতে পারে নাই, এমন কোনো নেক কাজ তার জিন্দেগিতে ছিল না। কিন্তু যখন দুনিয়া থেকে বিদায় নিবে, অন্তিম শয্যায় শায়িত মরণাপন্ন অবস্থা, বিছানায় যখন শুয়ে আছে, শেষ বিদায়ের ঘন্টা যখন বেজে গেছি, ইতিমধ্যে আমিও তখন গর্ভবতী ছিলাম। আমার স্বামী ডাক দিয়ে বলেন, বিবিরে, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য পৃথিবীর জমিনে কোনো ভালো কাজ করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার মতো কোনো আমল দুনিয়ার জমিনে আমি করতে পারি নাই। বিবিরে, আমি শেষ সময়, অন্তিম সময় তোকে ওসিয়ত করে গেলাম, গর্ভের সন্তানটা যদি ভূমিষ্ঠ হয়, হাঁটি হাঁটি পা পা করে যেদিন বড় হবে, ওই সন্তানকে অন্তত আল্লাহ রাব্বুল আলামিনের সাথে পরিচয় করাবার জন্য মহল্লার ইবাদতখানার মুআল্লিম সাহেবের কাছে নিয়ে যাবে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, তাহলে এরপরে আর কি ঘটনা? আল্লাহর বান্দি ডাক দিয়ে বলেন, আমার স্বামী কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছি, তার কদিন পরে আমার সন্তানটা ভূমিষ্ঠ হয়। সন্তান হাঁটি হাঁটি পা পা করে সন্তানটা বড় হয়ে গেল। আজকের এই দিনে আমার কলিজার টুকরা আদরের সন্তান, তাকে আমি মহল্লার ইবাদতখানায় মক্তবে নিয়ে গেলাম। মুআল্লিম সাহেব তাকে সর্বপ্রথম সবক দিয়ে দিল, পরিষ্কার পরিচ্ছন্ন করে পবিত্র করে ওযু করায়া প্রথম সবক তাকে দিয়ে দিল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমার কলিজার টুকরা আদরের সন্তান, তাকে আজকে প্রথম সবক দেয়া হলো। আজকের এই দিনে এই সবকটা দিয়েছি। এতটুকু ঘটনা, আমার স্বামীর জিন্দেগিতে আর কোনো আমল ছিল না। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ওই মহিলার বাড়ি থেকে বের হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পয়গম্বর, এই এতিম বাচ্চা, ছোট্ট মাসুম বাচ্চা যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিতাড়িত শয়তান থেকে পানা চাইলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আয় আল্লাহ, আমি আপনার কাছে বিতাড়িত শয়তান থেকে পানা চাই,
আদরের সন্তান কলিজার টুকরাটা ইয়াতিম বান্দা যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাইলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিতাড়িত শয়তান থেকে ওই ছোট্ট মাসুম বাচ্চাকে শুধু তাকে এক আশ্রয় দিলাম তা নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন সদ্য প্রয়াত কবরের ভেতরে থাকা তার বাবাকেও কঠিন আযাব থেকে হেফাজত করে জান্নাতের নিয়ামত দিয়ে দিলাম। এজন্য আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, সেই সময়তে ছিল অন্য আসমানি কিতাব। ১৫০০ বছর আগে আপনার আমার জন্য রহমতের নবী যেই কিতাব নিয়ে আসলেন, ওই কোরআনুল কারীম, এই কিতাবটা যদি আপনার আমার জীবনের পাঠ্য তালিকায় চলে আসে, এই কিতাবটা যদি আপনার আমার জিন্দেগি পরিবর্তনের মাধ্যম হিসেবে যদি গ্রহণ করি, আল্লাহ রাব্বুল আলামিন কঠিন আযাব থেকে শুধু হেফাজত করবেন তা নয়, এই কোরআনকে ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মর্যাদাকে বাড়ায়া দিবে। এজন্য আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, নবী হে, আপনার উপরে কোরআনটা আমি নাজিল করলাম লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। আপনি মানুষগুলোকে বের করে করে নিয়ে আসবেন, তাদেরকে জুলমাত থেকে, গোমরাহি থেকে, অন্ধকারাচ্ছন্ন পরিবেশ থেকে বের করে করে, শিরকের রাস্তা থেকে বের করে, কুফরির রাস্তা থেকে বের করে হেদায়েতের রাস্তায় আপনি তাদেরকে পরিচালিত করবেন। সুতরাং সমাজটা যদি পরিবর্তন করতে চান, পরিবারকে যদি আরো সুন্দর করে সাজাতে চান, আল্লাহর কোরআনের কাছে ফিরে আসতে হবে। ও জওয়ান বন্ধু, আমার যুবক বন্ধুরা, আজকে হতাশায় থাকো, টেনশনে থাকো, হতাশার কারণ তুমি খুঁজে পাও না। আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে বললেন, মান আ'রাদা যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে গাফেল হয়ে গেল, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে অমনোযোগী হয়ে গেল, ও যুবক বন্ধু, আজকে সারাটা দিন একবারের জন্য আল্লাহর জিকির হয়েছে কিনা, একবারের জন্য নামাজ এসেছিল কিনা, একবারের জন্য আল্লাহর কোরআনটা খুলে পড়ছো কিনা, এই কোরআন থেকে, দিন থেকে, আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যাওয়ার কারণে অশান্তি আর সংকীর্ণতার জীবন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের জীবনকে সুন্দর করে সাজাতে হলে আল্লাহর কোরআনের কাছে ফিরে আসতে হবে। এই কোরআন থেকে যোজন যোজন দূরে চলে যাওয়ার কারণে, কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে, কোরআন থেকে গাফিল হওয়ার কারণে, কোরআনওয়ালাদের মজলিস থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে ঘরে ঘরে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং শান্তি ফিরে পেতে হলে, জুলুমাত থেকে বের হয়ে আলোর সন্ধান পেতে হলে যুব সমাজকে কোরআনের কাছে আসতে হবে, কোরআনের বিধানের কাছে আসতে হবে। কোরআন মানুষের চরিত্রকে পরিবর্তন করে দেয়। কোরআন মানুষের ভেতরে সব ধরনের দুর্নীতির বিপক্ষে স্পষ্ট ঘোষণা দেয়। কোরআন মানুষকে সকল প্রকার অন্যায়ের পথ থেকে বের করে করে আলোর পথে পরিচালিত করে। কথা বলেন ঠিক না? এই কোরআনে সুদের বিরুদ্ধে আয়াত আছে না নাই? জোরে বলবেন, আছে না নাই? ঘুষের বিরুদ্ধে আয়াত আছে না নাই? জেনা ব্যভিচারের বিরুদ্ধে কোরআনে স্পষ্ট আয়াত আছে না নাই? দুর্নীতির বিরুদ্ধে কোরআনে আয়াত আছে না নাই? খুন গুমের বিরুদ্ধে কোরআনে আয়াত আছে না নাই? সুতরাং সমাজ পরিবর্তন করতে হলে, ন্যায় ইনসাফের সমাজ প্রতিষ্ঠা করতে হলে এই কোরআনের শিক্ষার কাছে আমাদের ফিরে আসতে হবে, কোরআনকে বুকে ধারণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজির, কোরআনুল কারীমের এই আয়াত সামনে রেখে যুব সমাজদের উদ্দেশ্যে আরেকটা হাদিস আপনাদের মাঝে খুতবায় আমি পাঠ করেছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাবআতু ইযিল্লুহুম ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। আল্লাহ সুবহানাহু তাআলা কিয়ামতের কঠিন মুসিবতের দিনে, ইযিল্লুহুম ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা, যে কঠিন মুসিবতের দিনে আল্লাহর আরশে আজিমে ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে সূর্যটা মাথার কাছাকাছি চলে আসবে, জমিন তামা তামা হয়ে যাবে। সেদিন বন্ধু বন্ধুকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন ভাই ভাই থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি, সন্তান
পলায়ন করবে মা থেকে, ওয়াবিহি তার পিতা থেকে পলায়ন করবে, সেদিন আপনজন প্রিয়জন প্রাণের প্রিয়তমা স্ত্রী থেকে স্বামী পলায়ন করবে, মাতা পিতা কলিজার টুকরা সন্তান থেকে পলায়ন করবে। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে সেই দিন এমন অবস্থা হয়ে যাবে, জাহান্নাম ধেয়ে আসবে, জাহান্নাম বলবে হাল মিন মাসিদ, আরো আছে নাকি, আরো আছে নাকি। জাহান্নামকে 70,000 লাগাম পড়ায়া পেছন দিকে টানা হবে, জাহান্নামকে কন্ট্রোল করানো হবে। জাহান্নামের সেদিন লেলিহান শিখায় মানুষ অস্থির হয়ে যাবে, যার যার ঘামের ভেতরে সাঁতার কাটতে থাকবে। এমন কঠিন মুসিবতের দিনে আল্লাহর হাবিব বলেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমের ছায়াতে ছায়া দান করবে। জোরে বলেন কয় শ্রেণীর মানুষকে? কয় শ্রেণী? 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশে আজিমের ভেতরে ছায়া দান করবে। 1 নম্বর হলো ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশা। ন্যায়পরায়ণ বাদশাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আরশে আজিমের ছায়াতে ছায়া দান করবে বলে সুবহানাল্লাহ। আমরা প্রত্যেককেই যার যার জায়গায় এক একজন বাদশা, এক একজন রাজা। আপনার ঘরে 3 জন সদস্য আছে, তো আপনার ঘরের আপনি রাজা, আপনি বাদশা। আপনার সন্তান, আপনার অধীনস্থ যারা আছে তাদের উপর আপনি কি পরিমাণ ইনসাফ করলেন, কতটুকু ইনসাফ করলেন, সেটাও কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসার সম্মুখীন হবেন। ইনসাফ যারা করবে, ন্যায়পরায়ণ যারা করবে, যার যতটুকু জিম্মাদারি আসে, নবীজি বলেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই যার যার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে, প্রত্যেকেই যার যার অবস্থান থেকে জিজ্ঞাসিত হবে। এই জন্য ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ। বাদশাহ দ্বারা একজন রাষ্ট্রের যেমন প্রধান বাদশাহ উদ্দেশ্য, একজন ঘরের প্রধান, সমাজের প্রধান, ওয়ার্ডের প্রধান, ইউনিয়নের প্রধান, প্রত্যেকেই যার যার জায়গায় যদি ইনসাফ করে, ন্যায়ের বিচার করে, তাহলে ওই লোকটাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমের ছায়াতে ছায়া দান করবেন। আর যদি ইনসাফ না করেন, আপনি সমাজের দায়িত্বে, আপনি রাষ্ট্রের দায়িত্বে, আপনি যদি চুরি করেন, আপনি যদি গুম করেন, আপনি যদি খুন করেন, আপনি যদি ভোটচোর করেন, আপনি যদি অন্যায় কাজে লিপ্ত হন, হাসরের ময়দানে আর জাহান্নামের অতল গহ্বরে ঠিকানা হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমের ছায়াতে ছায়া দেয়া হবে। 1 নম্বর হলো ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ যিনি হবেন, ন্যায়ের বিচার যারা করবে যার যার জায়গা থেকে, কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়াতে তাকে আশ্রয় দান করবেন। 2 নম্বর নবীজি ডেকে বলেন ওয়াশাবুন নাশাফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যেই যুবক তার যৌবন বয়সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইবাদতে উদ্যমী হয়, আগ্রহের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করে, যেই যুবকটা গুনাহের কাজ থেকে, অন্যায়ের কাজ থেকে নিজেকে বিরত রাখে, যেই যুবক তার জিন্দেগির যৌবন বয়সটাকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সঁপে দেয়, ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের ছায়াতে ছায়া দান করা হবে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, নওজোয়ান বন্ধুরা, আল্লাহর নবীর জওয়ান সাহাবীরা তাদের যৌবন বয়সটাকে আল্লাহর নবীর জন্য, আল্লাহর দ্বীনের জন্য তারা সঁপে দিয়েছে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, খায়বারের যুদ্ধ যখন শুরু হয়ে যাবে, আগের রাতে আল্লাহর নবীর মুজাহিদ বাহিনীরা, সৈন্য বাহিনীরা একত্রিত হয়ে গেছেন। খায়বারের যুদ্ধ যখন শুরু হয়ে যাবে, এমন সময় দূর থেকে এক রাখাল মুসলমানদের এই তাঁবুর বাতিগুলো দেখতে পেল। সেই রাখাল দূর থেকে, রাখালের নাম হলো আসওয়াদ আল হাবাসি, তখনও মুসলমান হন নাই। ওই রাখাল আসওয়াদ হাবাসি হাঁটি হাঁটি পা পা করে মুসলমানদের তাঁবুর কাছে হাজির হয়ে গেল। ডাক দিয়ে বলে, ও মুসলমানেরা, তোমরা কেন এখানে একত্রিত হয়ে গেছো? আল্লাহর নবীর সাহাবারা বলেন, পথিক, আমরা এখানে একত্রিত হয়ে গেছি ইসলামের নবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমে কালকের দিনে কাফেরদের বিরুদ্ধে লড়াই করব। আসওয়াদ হাবাসি ডেকে বলে, যদি কাফেরদের বিরুদ্ধে লড়াই করো কি লাভ হবে? আল্লাহর নবীর সাহাবারা বললেন, আসওয়াদ, যদি কাফেরদের বিরুদ্ধে লড়াই করে শহীদ হয়ে যায়, আল্লাহর তৈরি জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য অপেক্ষা করতেছে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আসওয়াদ হাবাসি ডাক দিয়ে বলেন, আমারও মন চায় জিহাদের ময়দানে লড়াই করব,
আমারও মন চায় আমিও কাফেরদের বিরুদ্ধে লড়াই করে আল্লাহর জমিনে দিন কায়েমের স্বপ্ন দেখতে চাই। আমার ভাইরা বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবেরা ডাক দিয়ে বলে, আসওয়াদ যাও যাও, আরো যদি এই সম্পর্কে জানতে চাও, ইসলামের বিধান সম্পর্কে আরো বিস্তারিত যদি জানতে চাও, আমাদের সেনাপতি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে চলে যাও। আমার ভাইরা বন্ধুরা আমার, আসওয়াদ হাবাসী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, ডাক দিয়ে বলেন, ওগো ইসলামের নবী, আপনার সাথীরা একত্রিত হয়ে গেছে, তারা কালকে কাফেরদের বিরুদ্ধে খাইবারের প্রান্তরে যুদ্ধ করবে। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো একজন গোলাম, আমি একজন কৃতদাস, আমি একজন রাখাল, আমার মন চায় জিহাদের ময়দানে আপনার সঙ্গীদের সাথে কাফেরদের বিরুদ্ধে লড়াই করব। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, আল্লাহর নবী রহমতের নবী ডাক দিয়ে বলেন, আসওয়াদ যতক্ষণ পর্যন্ত তুমি কালিমা পড়ে মুসলমান না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি আমাদের সাথে, আমার সঙ্গীদের সাথে লড়াই অংশগ্রহণ করতে পারো না। আসওয়াদ ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন রাখাল, আমার দূরে অনেকগুলো বকরি আছে, অনেকগুলো দুম্বা আছে, এগুলো রেখে আমি কিভাবে মুসলমান হয়ে আপনাদের দলে আমি চলে আসব? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, রাখাল যাও, আমি আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করে দিলাম, ওই দুম্বাগুলো, ওই ছাগলগুলো তুমি তোমার মুনিবের বাড়ির দিকে লক্ষ্য করে ইশারা করবে, আল্লাহর হুকুমে সবগুলো ছাগল পাল তোমার মুনিবের বাড়িতে চলে যাবে। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, তাই হয়ে গেল। আসওয়াদ হাবাসী এবার ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর দেরি করবেন না, আর বিলম্ব করবেন না, জলদি করে কালিমা পড়া মুসলমান বানায় দেন, আমি মুসলমান হয়ে আপনার সঙ্গীদের সাথে খাইবারের জিহাদে শরীক হতে চাই। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, আসওয়াদ হাবাসী কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এইবার ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি মুসলমান হয়ে গেলাম, আমি যদি ইসলাম গ্রহণ করে ফেলেছি, যদি এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর কি হুকুম দিয়েছেন, এই মুহূর্তে ইসলাম গ্রহণ করার কারণে আমি যদি আপনার সঙ্গীদের সাথে জিহাদের ময়দানে যদি যেতে চাই, তাহলে কি আমার জন্য সেই অনুমতি আছে নাকি? আমার ভাইয়েরা বন্ধুরা আমার, আল্লাহ নবী মুস্কি হেসে ডাক দিয়ে বলেন, আসওয়াদ জিহাদের ময়দানে যাবে, তার আগে শুনে নাও তোমার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত বেশি বেড়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলাহু, ইসলাম গ্রহণ করলে আল্লাহ রাব্বুল আলামিন অতীতের জিন্দেগীর তামাম গুনাহগুলো মাফ করে দেন। যত কাট্টা কাফের গুনার পাহাড় নিয়েও যদি কেউ ইয়াকিনের সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর তামাম গুনাহগুলো মাফ করে দেন। আসওয়াদ হাবাসী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসওয়াদ তুমি যেহেতু কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মর্যাদা আকাশচুম্বী করে দিয়েছেন, তোমার জিন্দেগীর তামাম গুনাহগুলো মাফ করে দিয়েছেন। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, আল্লাহ নবীর এই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন চায় জিহাদের ময়দানে আমি শরীক হয়ে যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ হ্যাঁ, এই মুহূর্তে জিহাদের ময়দানে দুশমনের বিরুদ্ধে লড়াই করা ছাড়া তোমার উপর আর কোনো বিধান নাই, কারণ এই মুহূর্তে নামাজের কোনো ওয়াক্ত না, এই মুহূর্তে তোমার উপর অন্য কোনো বিধিবিধানও ফরজ না। বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর হাবিব বলেন, ইসলামের ভিত্তি হলো এক নম্বরে আল্লাহকে সাক্ষী দেওয়া, আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত আর কোনো ইলাহ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে রাসূল, ওয়া ইকামিস সালাম, যথাযথভাবে নামাজ আদায় করা, ওয়া ইতাই যাকাত, যাকাত আদায় করা, ওয়া সাওমি রমাদান, রমজান মাসে রোজা রাখা, আর হলো যাকে আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্য দিয়েছে এমন ব্যক্তির জন্য হজ আদায় করা। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আসওয়াদ এই মুহূর্তে তোমার উপর অন্য কোনো বিধান নাই, এই মুহূর্তে জিহাদের ময়দানে দুশমনের বিরুদ্ধে লড়াই করবে, যেহেতু তুমি কালিমা পড়েছো আর এই মুহূর্তে জিহাদের ময়দানে কালিমা পড়েছো, যাও আসাদ যাও, আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে হিম্মত করে দুশমনের বিরুদ্ধে লড়াই অবতীর্ণ হয়ে যাও। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, যুবক বন্ধুরা,
আল্লাহ নবীর এই সাহাবী ইসলাম গ্রহণ করে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। আজ থেকে ১৫০০ বছর আগে সেই জিহাদের ডাক এসেছিল। আল্লাহর নবী বলেন, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জিহাদ চলবে। আবারও যদি জিহাদের ডাক ওঠে, আবারও যদি আল্লামা আব্দুল হক দামাত বারকাতুহুর নেতৃত্বে এই মুমিন শাহীর যুব সমাজকে যদি আহ্বান করা হয়, কারা কারা তৈয়ার আছো? দুই হাত তুলে দেখাও। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর এই সাহাবী সদ্য মুসলমান হয়ে শহীদ হয়ে গেলেন। আর আমি মুসলমান, এত সুন্দর ইসলাম পেয়েছি, ইসলামের অমীয় বাণী পেয়েছি, কোরআন পেয়েছি, এরপরেও আমি ফজরের জামাতে উঠতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? এত সুন্দর ইসলাম পেয়ে তোমাকে তো এই মুহূর্তে আমি জিহাদের ময়দানে যাওয়ার আহ্বান করছি না। এই মুহূর্তে তো খন্দক, বদর আর সেই জিহাদের ডাক আসেনি, কিন্তু দৈনন্দিন আল্লাহর দেওয়া ৫ ওয়াক্ত নামাজের ডাক, আহ্বান আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই ৫ ওয়াক্ত নামাজে তো অন্তত আমাদের হাজির হওয়া চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যেই যুবক তার যৌবনটাকে আল্লাহর ইবাদতে সঁপে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, তুমি তোমার যৌবন বয়সটাকে গনিমত মনে করো, বার্ধক্যে আসার আগেই, বুড়া হয়ে যাওয়ার আগেই এই যৌবন বয়সটাকে গনিমত মনে করো, কাজে লাগাও। এই যৌবন বয়সকে যারা কাজে লাগাতে পারবে, এটাকে যারা দামি বানাতে পারবে, এই যৌবন বয়সকে যারা আল্লাহর হুকুমে নিজেকে সঁপে দিতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যৌবন বয়সে ইবাদতকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কবুল আর মঞ্জুর করবেন, কাল হাশরের ময়দানে আরশ আজিমের ছায়াতে ছায়া দান করবেন। এই জন্য যুবক বন্ধুদের উদাত্ত আহ্বান রাখবো, কোরআনটা বুকে নিয়ে যৌবনটাকে ইসলামের জন্য, ঈমানের জন্য, জিহাদের জন্য ওয়াদাবদ্ধ হতে হবে। আল্লাহর জমিনে দ্বীন কায়েমের স্বপ্ন নিয়ে নিজের জীবনকে গড়ে তুলতে হবে। আকাবির আসলাফদের জীবন আদর্শ অনুযায়ী, আকাবিরে দেওবন্দ যেইভাবে জিহাদের জন্য, ইসলামের জন্য নিজেদের জীবনকে বিলীন করে দিয়েছেন, যারা শহীদ হয়েছেন, নিজেদের জীবনের সবচেয়ে বেশিরভাগ সময় যারা ইসলামের জন্য, দ্বীন কায়েমের জন্য, তাগুত শক্তির বিরুদ্ধে, ইংরেজ বেনিয়াদের বিরুদ্ধে নিজেদেরকে সঁপে দিয়েছেন, আমার দেশের প্রতিটা যুবককে সেই ইমানি জৌলুস, ইমানি চেতনা নিয়ে বেড়ে উঠতে হবে। কথা বলেন ঠিক কিনা? শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আমাদের যুবককে সেই স্বপ্ন দেখতে হবে। এই বাংলার জমিনে ইসলাম কায়েমের স্বপ্ন দেখতে হবে। মনে রাখতে হবে, এদেশের মাটি তাওহীদি জনতার মাটি। কথা বলেন ঠিক কিনা? কারণ এদেশের উত্তরবঙ্গে শুয়ে আছেন কারামত আলী জৈনপুরী রহমতুল্লাহি আলাইহি, এদেশের বাগেরহাটে শুয়ে আছেন খান জাহান আলী রহমতুল্লাহি আলাইহি, এদেশের মাটিতে শুয়ে আছেন গিয়াসউদ্দিন বালিয়ার পীর সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহি, এদেশের মাটিতে শুয়ে আছেন আতহার আলী রহমতুল্লাহি আলাইহি, এদেশের চট্টগ্রামে শুয়ে আছেন শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ, এদেশের মাটিতে শুয়ে আছেন আল্লামা নূর হুসাইন কাসিমি রহমতুল্লাহি আলাইহি, এদেশের মাটিতে শুয়ে আছেন মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহি আলাইহি, এদেশের চরমুনাইয়ের বুকে শুয়ে আছেন মরহুম পীর সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহি। এটাই প্রমাণ করে এদেশ তাওহীদি জনতার দেশ, এদেশ উলামায়ে কেরামের দেশ। কথা বলেন ঠিক না? সুতরাং আমাদেরকে সাবধানে পা ফেলতে হবে। এদেশে কোনো বেনিয়াদের, কোন চক্রান্তকারীদের চক্রান্ত এদেশে করতে দেওয়া যাবে না। এদেশে বিদেশি কোন কুটচাল কেউ চালালে এদেশের তাওহীদি জনতা, এদেশের যুব সমাজ যেভাবে সোনার বাংলাকে আবার ছিনিয়ে এনেছে, জুলাই বিপ্লবের মাধ্যমে এদেশের পতাকাকে যেভাবে উড্ডীন করেছে, আবারও বিপ্লব হবে। সে সকল বেনিয়াদের কুটচালকে রুখে দিবে, রুখে দিবে। আমার ভাইয়েরা, আমাদেরকে তৈয়ার থাকতে হবে। একটি মহল চক্রান্ত করে যাচ্ছে ভিন্ন ধর্মের অজুহাত দিয়ে আমার দেশে সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দেওয়ার জন্য। তারা বিভিন্ন ধরনের চক্রান্ত করে যাচ্ছে। আমার দেশের মুসলমান আইনজীবীকে তারা নির্বিচারে হত্যা করছে। এদেশের তাওহীদি জনতা প্রস্তুত থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। প্রতিটা রক্তের বদলা নিতে চাই। কারা কারা প্রস্তুত আছেন? দুই হাত তুলে রাখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন
এদেশের প্রতিটা যুবককে জিহাদি তামান্না বুকে নিয়ে ইসলামের জন্য ওয়াদাবদ্ধ হয়ে এলায়ে কালিমাতুল্লাহর সেই কালিমা খচিত পতাকা উড্ডীন করার মানসিকতা নিয়ে প্রতিটা যুবককে তৈরি হওয়ার তৌফিক দান করে সকলে বলে আমিন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমের ছায়াতে ছায়া দেওয়া হবে। কয় শ্রেণীর মানুষকে? 7 শ্রেণীর। 1 নম্বর হলো ইমামুন আদেল, ন্যায়পরায়ণ বাদশাহ। আর 2 নম্বর হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবন কালকে আল্লাহর ইবাদতে সঁপে দিবে। 3 নম্বর নবীজি বললেন ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি যার দিলটা সব সময় আল্লাহর ঘর মসজিদের সাথে লটকানো থাকে। আজকে নিজের জিন্দেগির সাথে মিলায় নেন যে মসজিদে আজান হলে আপনার দিলটা বেচাইন হয়, নাকি বন্ধুর কল আসলে ক্যারাম বোর্ডের গুটির আড্ডায় আপনি চলে যান। আল্লাহর ঘর মসজিদের সাথে যদি দিলের সম্পৃক্ততা যদি না হতে পারে, তাহলে আপনি সাচ্চা মুমিন হতে পারেন নাই। কথা বলেন ঠিক কিনা? ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরটা আল্লাহর ঘর মসজিদের সাথে লটকানো আছে। আহারে, কখন আজান হবে, আজকে ফজরের নামাজটা কোথায় পড়ব, আমার জোহর কোথায় হবে, আসর কোথায় হবে, এটা প্ল্যান থাকতে হবে, এটা নোট থাকতে হবে। ঘর থেকে বের হবেন, সারাদিন 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়বেন, এটা মুসলমান হিসেবে, মুসলমানের বাচ্চা হিসেবে এই রুটিন থাকা দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমার ভাইরা, রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে সামনে চলে আসেন। কর্তৃপক্ষ আপনাদের সবিনয় অনুরোধ করেছে, আমিও মুসাফির, আপনাদেরকে সবিনয় অনুরোধ করব। বেশিরভাগই আমার যুব সমাজ দাঁড়িয়ে আছেন, কষ্ট করে একটু মেহেরবানি করে সামনে একটু জবান করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভলান্টিয়াররা যান, ওনাদেরকে বুঝায় সামনে নিয়ে আসেন, জবান খুলে যখন বলেন লা ইলাহা। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। 3 নম্বর ওই ব্যক্তি যার দিলটা আল্লাহর ঘর মসজিদের সাথে লটকানো থাকে। আল্লাহর হাবিব বলেন কাল হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকেও আরশে আজিমের ছায়াতে ছায়া দান করবে। রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। এখন আপনার আমার জীবনের সাথে মিলায় নেন, অন্তরটা মসজিদের সাথে লটকানো থাকে নাকি? মসজিদ আল্লাহর ঘর, রহমতের ঘর, রহমতের জায়গা। আল্লাহর ঘর মসজিদে যখন ঢুকবেন, রহমত নাজিল করবেন কে? আরো জোরে বলেন কে? মসজিদে ঢোকার দোয়া আছে না নাই? কথা বলেন আছে না নাই? মসজিদে ঢুকতে গিয়ে আমরা বলি আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ আমাদের জন্য রহমতের দরজাকে খুলে দেন। আল্লাহর ঘর মসজিদ, রহমতের দরজা খুলে দেন, এই দোয়া পড়ে আল্লাহর ঘর মসজিদে ঢুকি। কিন্তু আমাদের এই আল্লাহর ঘর মসজিদ, এই রহমতের ঘরেও আমরা অনেক ধরনের বিশৃঙ্খলা করি কি করি না? কথা বলেন করি কি করি না? আল্লাহর ঘর মসজিদে আমরা ঢুকবো, বিনয়ের সাথে থাকবো। আল্লাহর ঘর মসজিদে বড়াই করব না, দুনিয়ার কোথাও তো অহংকার করা যায় না, সুতরাং আল্লাহর ঘর মসজিদেও বড়াই করব না, অহংকার করব না। মসজিদে যাব আদবের সাথে, রহমতের ঘর, রহমতের জায়গা। সেখানে গিয়ে আমরা অনেক সময় খারাপ আচরণ করি, সাধারণ মুসল্লিদের সাথে খারাপ আচরণ করি। আমি যদি মসজিদের সভাপতি হই, আমি যদি মসজিদের সেক্রেটারি হই, আমার জায়নামাজটা আমি আগে বিছায় রাখি, অন্য কাউকে আমি ঢুকতে দেই না। এমন মসজিদ সমাজে আছে না নাই? কথা বলেন আছে না নাই? অনেক মসজিদে আছে যে হাজী সাহেবের জ্বালায় তার পাশে কেউ দাঁড়াতেও পারে না। কথা বলেন ঠিক কিনা? মানে এমনভাবে উনি জায়নামাজটা বিছায়, নিজের চাবির সরা রাখে, মোবাইল রাখে, এমনভাবে ভাবসাব নিয়ে বসে আশপাশে কেউ তার পাশে ভিড়তে পারে না। এমন হাজী সাহেব সমাজ আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহর হস্তে শুধরায় যান, ঠিক হয়ে যান, ঠিক হয়ে যান। আল্লাহর ঘর মসজিদের সভাপতিগিরি দেখায়েন না। আল্লাহর ঘর মসজিদ এখানে রহমতের ঘর, এখানে রহমতের জায়গা, আল্লাহ তাআলা রহমত নাজিল করবেন। সুতরাং এখানে সাবধানে থাকতে হবে। আবার অনেক মুসল্লি আছে মসজিদে যায়, রহমতের জায়গায় বসছে, কিন্তু কত দ্রুত মসজিদ থেকে বের হবে, বারবার শুধু ঘড়ির দিকে তাকায় থাকে। ইমাম সাহেব কেন আসে না? ইমাম সাহেব আসে না কেন? ঘড়ির দিকে তাকায় থাকে। আমার ভাইয়েরা, মসজিদে যে ঘড়ি থাকে ওই টাইমটা হলো ইমাম আর মুয়াজ্জিনের জন্য, মনে রাখবেন। ওই টাইমটা হলো ইমাম আর মুয়াজ্জিনের জন্য। আপনি বারবার ঘড়ি দেখতেছেন,
ইমাম সাহেব যদি 5 মিনিট পরে যান, আপনি কি করবেন? আপনি কি আগে দাঁড়ায় নামাজ পড়াই দিবেন? তা তো পারবেন না। তাহলে ঘড়ি কেন দেখতেছেন বারবার? ওটা ইমাম আর মুয়াজ্জিন সাহেবের, এটা আপনার দেখার দায়িত্ব না। সুতরাং রহমতের ঘর, রহমতের জায়গা, সেখানে গিয়ে যতক্ষণ নামাজের অপেক্ষা করবেন, রহমত নাজিল করবেন কে? আরো জোরে বলেন কে? সুতরাং আল্লাহর ঘর মসজিদে নমনীয়ভাবে থাকবেন। ছোট ছোট বাচ্চারা অনেক সময় মসজিদে আসে, অনেক সময় দুষ্টামি করে, আমরা অনেক সময় দুর্ব্যবহার করি। খবরদার, তাদের উপর দুর্ব্যবহার করতে গিয়ে যেন কোনো ধরনের জুলুম না করি। কোনো বাচ্চার সাথে এমন কোনো আচরণ আমরা করব না যেই আচরণের কারণে ওই ছোট্ট সোনামণিটা আল্লাহর ঘর মসজিদ থেকে তারা বিচ্যুত হয়ে যায়। আল্লাহর ঘর মসজিদ থেকে যদি আল্লাহ না করুক একটা ছোট বাচ্চা আল্লাহর ঘর মসজিদে আসা বন্ধ করে দেয়, এটার হিসাব, এটার খেসারত আপনাকে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? খারাপ লাগে দুষ্টামি করে তারা মসজিদে এসে পিছনে হাসাহাসি করে, কিন্তু তারা যেই বয়সে মসজিদে এসে হাসাহাসি করলো, ওই বয়সে তো আপনি আমি মসজিদই চিনি নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং